নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। প্রথমেই আমি পোস্তটাকে বেটে নিচ্ছি। এবার আমি সর্ষেটাকে বেটে নিচ্ছি। আমি পোস্ত আর সর্ষে দুটো আলাদা আলাদা করে বেটেছি, কারণ সর্ষেটা আমি বেটে ছাঁকবো, ওই জন্য। সর্ষে বাটাটা আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে ছিবড়েগুলো বাইরে ফেলে দিলাম। আজকের রেসিপির জন্য আমার লাগবে চিংড়ি মাছ, আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, একটা বড় পেঁয়াজ টুকরো টুকরো করে কাটা, আর একটা ছোট পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, নুন, লঙ্কা গুঁড়ো, পোস্ত বাটা আর সর্ষে বাটা। এবার একটা টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, পোস্ত বাটাটা দিয়ে দিলাম, সর্ষে বাটা যেটা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, কিউব করা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, একদম কুচি করা যে পেঁয়াজগুলো রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরাগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ওপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল নিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। 3টে সিটি উঠে গেলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছ ভাপা। আপনারা এইভাবে চিংড়ি মাছ ভাপা বানিয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে খেতে। আমার বাড়ির সবার তো খেয়ে খুব ভালো লেগেছে, আপনারাও অবশ্যই বানাবেন এরমভাবে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।